ইয়াহিয়া খান একটা কথা বলেছিল, ওই টেক্কা খান, ভুট্টা খান, ইয়াহিয়া খান ছিল না? ইয়াহিয়া খান বলেছিল আমরা চলে যাচ্ছি, কিন্তু 20 লাখ বীজ পুঁতিয়ে থুয়ে গেলাম। 20 লক্ষ যুবতী মেয়ে গর্ভবতী হয়েছিল ওই খান সেনাদের দ্বারায়, 20 লক্ষ। বললাম চলে যাচ্ছি, কিন্তু যে বীজ পুঁতিয়ে রেখে গেলাম 50 বছর পরে হলেও তারা একদিন এই পাকিস্তানের জন্যই এই বাংলাদেশকে শেষ করবে, তারাই পাকিস্তানের সঙ্গে মিলিত হবে। আজকে সেই বংশ বাংলাদেশ করে ধ্বংস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে আজ হিন্দুদের উপর অত্যাচার করছে, আবার সেই খামসেনাদের মতো অত্যাচার হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। টাকশাল মহাশ্মশানে দাঁড়িয়ে আপনারা সবাই প্রতিবাদ জানান। বাংলাদেশে এখনো আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেরই আছে, নাই নাকি? কে কোন দল করেন ওটা আমার দেখার দরকার নাই, কে কারে ভোট দেবেন আমার দেখার দরকার নাই, কিন্তু আমরা যে সনাতনী বিনা দোষে আজ আমাদের উপর অত্যাচার করবে সেই খান সেনাদের বীজের বংশ তারা আমরা ভারতবর্ষে থেকে চুপ করে ঘুমায়ে থাকতে পারি না। কি বলেন আপনারা, কি বলেন? তাই তো নাকি? আমরা প্রতিবাদ জানাবো এবং এই প্রতিবাদের প্রতিধ্বনি রাষ্ট্রসংঘ পর্যন্ত চলে যাবে। মনে রাখবেন, এইভাবে চলতে থাকলে আমরাও দাবি করব, যদি ভারতবর্ষ ভেঙে শুধু মুসলমানের জন্য একটা পাকিস্তান হতে পারে, তাহলে ওপার বাংলায় যে হিন্দু আছে, আমরা যারা আছি ওই হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র করতে হবে। আমরা ওই মিয়াদের সঙ্গে বাস করব না। খারাপ কথা বললাম নাকি? কেন কেন আজ আমাদের ওরাকান্দি ওই দেশে থাকবে? কেন থাকবে? হরিচাঁদের জন্মভূমি আমরা চাই, আমরা দাবি তুলব। কোন দল রাজনীতির রং আমি বুঝি না, আমি বুঝি আমার মানুষ। ওপার বাংলায় আমরা সনাতনী, কে রাম ভক্ত, কে কালী ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে মতুয়া, এইভাবে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী হিন্দু ধর্মের মানুষ। ওপার বাংলায় কোনো হিন্দুর গায়ে একটা আঁচড় পড়লে আমরা চুপ করে বসে থাকবো না, এবং আমাদের জন্য আমরা আলাদা রাষ্ট্র, এটা আমরা দাবি করি। হরিবল। এটা হচ্ছে আমার মনের কথা, কবি গানের কথা না এটা, নাকি? সবাই তো আমার মতে মত, তো তাহলে একটা জোরে জোরে উলুধ্বনি দাও। হ্যাঁ, আমারে করেছে মানা, তুমি যেন আবার বেয়া দিয়ে কাম সারিয়ে যাইয়ে না। কে নাকি ওই যে পরের টাকা নিয়ে আর দিতে চায় না, দেয় না, এই জন্যে তার বিরুদ্ধে নাকি কোর্টে কেস হয়। সে এক উকিলের কাছে গেল, নোটিশ একটা এসেছিল, উকিল তারে ডাক দিয়ে জানায়, আমি যদি ইচ্ছা করি তোমার 20-40 লাখ টাকা ক্ষমা করাইয়ে দিতে পারি, কারণ আমি তো ওকালতি করি, বিভিন্ন বুদ্ধির দ্বারায় এসব কর্ম করি বলে সবাই আমার কাছে আসে চলে, কিন্তু আমার ফি না দিলেই নয়। ভালো করে বোঝেন, আগে ভেবে বলো, তাই আমার ফি দেবে কিনা জানতে চাই। বলে ফি কত টাকা বলুন আমার ঠাই? বলে বেশি টাকা নয়, 10,000 টাকা দিলেই হয়ে যায়। বলে ওটা দিতে আমার কোনো আপত্তি নাই। 40 লাখ টাকা মকুব হলে 10,000 টাকা দেব কুতূহলে, এই কি কেউ না দেওয়ার কথা বলে? বলুন তো ভাই। বলে তাহলে আমি যা শিখাইয়ে দেব খুব ভালো করে তুমি ভাবো, তার বিরুদ্ধে তৈরি করে একটা কথাও বলার কিন্তু তোমার অধিকার নাই। বলে ঠিক আছে, কব না। কয় তোমার যখন ডাক পড়বে, তোমার নাম ধরে ডাক দেবে, তুমি যে দাঁড়াবে, হাকিম তোমারে যাই জিজ্ঞেস করবে তুমি শুধু বলবে ভ্যা। এই যে তোমাকে ভ্যা মন্ত্র শিখাইয়ে দিলাম, কথা কয়ে না, এতেই মাপ পাবা, অন্য কোনো কথা কবা না। কয় ঠিক আছে, কিন্তু আমার ফিসটা কিন্তু দিতে হবে। তারপরে নাকি ডাক পড়লো, হাকিম নাকি জিজ্ঞেস করলো তোমার নাম কি? কয় ভ্যা। তোমার বাবার নাম কি? ভ্যা। তুমি কি টাকা নেছো? ভ্যা। টাকা দিবা না? ভ্যা। এইরকম যখন করিছে তখন নাকি মামলা ডিসমিস করে ছাড়িয়ে দিয়েছে। হাকিম এত বলদ নাকি?
এ পাও কোন জায়গা, ফাও কথা? হ্যাঁ, আর যে লোকটা 40 লক্ষ টাকার তরে কেস করেছে হাকিমের ধারে, তার পক্ষেও তো উকিল আছে সুনিশ্চয়। আমার কাছে বলুন দেখি, সে কোনো কথা বলবে নাকি? মাই লর্ড, এ কিন্তু আসলে ওই ভ্যা দেওয়া মানুষ নয়। আমি বলি আপনার কাছে, এ কিন্তু এখন ভঙ্গি ধরেছে যাতে টাকা না দেওয়া লাগে মহাশয়। দাঁড়িয়ে বলি, আপনার ঠাই, আমি এর মেডিকেল টেস্ট চাই। বলবে না নাকি? মেডিকেল টেস্ট লাগবে না, ডান্ডা টেস্ট করলেই কবে না, আর মারিয়ে না কবে না। আমার কাছে বলুন দেখি, এরকম বলদ হাকিম আর বলদ পুলিশ জগতে আছে নাকি? হ্যাঁ, গল্প করিছে রাজা। ওরে আমার রাজা রে, রাজা না জুড়ি মজা। এ কথা কইস নি, ওই রাজারে পাঠাই দিবানি ওই জায়গা, ঠিক পাবান। তারপরে পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন। পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস। মুসলমানরা কম ছিল, কোনো কারণে একটু গন্ডগোল হলো, গন্ডগোলে একটা ঘটলো সর্বনাশ। মানে অনিচ্ছাকৃত অবস্থায় বেকায়দা জায়গায় এমন ভাবে ঘুষি দেয়, ওই ছোট চাচা মরিয়ে গেছে রে মশাই। আছে না কোনো কোনো জায়গা আছে, সে জায়গা লাগলে আর বাঁচে না, ঠিক আছে না? আছে, যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা ঢিল দিয়ে বাড়িয়ে দেবেন, ওই জায়গায় শেষ। ওই রকম বেকায়দায় জায়গায় ঘুষি দিয়েছে, ছোট চাচা তো মরিয়ে গেছে। হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে, তাই ভাই, ওর তো মারার ইচ্ছা ছিল না মোটে, আরে মরিয়ে গেছে ছোট্ট এক ঘুষির চোটে। তোমরা যদি যাও কোর্টে, হয়তো ওর ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু ওই ছোট চাচার যে দুটো বাচ্চা আছে সংসারে, আর বিবি আছে, ওরা কি করে বাঁচে তা দেখছো? চিন্তা করি। তা কি করতে হবে? 25 লাখ টাকা দিচ্ছি, মিশি কেস করার দরকার নাই, ওটা কবর দিয়ে ধুয়ে দাও। মেয়েরা মনে চিন্তা করে, তাহলে যাবো না আর কেস করার তরে, দাও 25 লাখ টাকা ওরে, ও ব্যাংকে রাখলে যা পাবে না তাতে খাইয়ে দেয়, বাঁচিয়ে থাকবে না। কি সত্যি কথা না? ওই দিয়ে মিটমাট করেছে, 25 লাখ দিয়ে দিয়েছে। মানে এক মেয়ে ভাবতেছে, কবর তো দিলাম, কোনো মতে যদি পুলিশ পরে খবর পায়, দোষ পড়বে না আমাদের গায়ে, অন্তত গিয়ে থানায় পুলিশে একটু জানাই আসি, স্যার আমরা কেস টেস করবো না, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এমিকেবলি সেটেলমেন্ট হয়ে গেছি। নিজেরা বসে মীমাংসা করারে কয় এমিকেবলি সেটেলমেন্ট। সরল মনে থানায় গেছে, আর যে মেজে বাবু বসে আছে গেছে, ভাই স্যার একটা কথা বলি আপনাদের ধার, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে। কি? ছোট চাচা যে আব্দুল জব্বর, আচ্ছা সুরেন মণ্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল না, তার একটা ঘুষি দিয়েছে, মরিয়ে গেছে। তা 25 লাখ টাকা দিয়েছে যাতে বৌচল বাই নিয়ে বাসে মিটিয়ে গেছে, ওটা কবর খুঁজিয়ে আমরা রাখিয়ে দিছি। কই মার্ডার কেস মীমাংসা? ফাজলামি পাইছো, বুঝিছেন? এমন দাবড়ি দেশে ও মেয়া মুতিয়ে দেশে, স্যান করে পড়তেছে দাবড়ির চোটে। পুলিশের দাবড়ি অত সোজা না। ভাই নাম কি তোর? আক্কাস আলী মোল্লা। মরিছে কে? আব্দুল জব্বর মোল্লা। ওর বাবার নাম কি? হায়দার আলী মোল্লা। মারিছে কে? সুরেন মণ্ডল। তার বাবার নাম কি? নরেন মণ্ডল। গ্রাম পোস্ট সব কাগজে লিখিছে। কয় নে সই করে। কয় স্যার আমি তো কেস করতে আসি। সই করাইয়া ছাড়িয়ে দিয়েছে, এফআইআর হয়ে গেছে। পুলিশ যদি মরার গন্ধ পায়, হ্যাঁ ছাড়িয়ে দেয়। এইবার এক পুলিশ গিয়ে খবর দিছে হিন্দুদের কাছে, উপায় নাই, তোমাকে 25 লাখ তো গেছেই গেছে, কেসও হয়ে গেছে, ভোরবেলা আসবেনি, সব বান্ডে নিয়ে যাবেনি। সব হিন্দুরা বসিয়ে
চিন্তা করতেছে করলাম কি, 25 লাখ দিলাম, আরো কেসও খালাম, কি করা যায়। এর মধ্যে ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মানকিয়া। ওর বয়স ওই 12 কি 14 বছর হবে রে মশাই। সে ওই হাফ প্যান্ট পরা, তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বটতলায়। ও দাদু, তোমরা কি করতিস? কই তুই আইছিস কেন আমাকে সামনে বিড়ি খাচ্ছিস? কই এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা, আমার যে কত বয়স তা তো তোমরা জানো না। হ্যাঁ, আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো? তোমরা এই জায়গায় বসে আছো কেন? কয় আমরা ছোট চাচারে মার্ডার করেছে সুরেন, 25 লাখ টাকাও দেছে, যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাঁচে, আবার যে কেস হয়ে গেছে। কয় দেখো দি, আমি যে এই গ্রামে আছি আমার একটু স্মরণ করবা না? কয় তুই কি করবি নি? কয় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, মোটে আমার 5,000 টাকা দাও, বেকসুর খালাস করে দেবো। কয় হে কয় কি মানকি? হ্যাঁ দিয়ে দে তো। ওরে 5,000 দিয়া সবাই বাড়ি গিয়ে খাটের পরে পড়ছে শুয়ে। মানকে এক দশকর্মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে, মালার থলি কিনিছে, বেলেট কিনিছে, নেংটি কিনিছে, বুঝিস, তিলক মাটি কিনিছে, সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে, ওই দিকে খুশিয়ে তুলিছে। তুলে একেবারে চুল দাড়ি ফেলাইয়ে একটা টিক্কি রাখিছে, দাদার সঙ্গে তিলক ফোঁটা দিয়ে মালার থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে চিত করে শোয়াইয়া টাকা বৈষ্ণব বানাইয়ে থুয়ে চলে আইছে, মাটি দিয়ে থুয়ে চলে আইছে। সকালবেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি, হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ। একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে, মানে হিন্দুরা মনে চিন্তা করে যে 5,000 টাকা নিয়ে মানকে করলো পলায়ন। এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইছে। বড় বাবু, মেজে বাবু, কি এই গ্রামে আপনি আসলেন, আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন? আমি মানকে। কি হয়েছে? কি হয়েছে সে তো আমি কব কি হয়েছে, হিন্দুকে ধরতেছেন কেন? ছাড়েন। এই ছোট চাচারে মারিয়ে ফেলিছে। কিডা কইছে? দেখিস কবর খুঁজে? ছোট চাচারে মারিছে নাকি? আমার বাবার গুরুদেব, আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব, ওই মেয়াপাড়া দিয়ে যাচ্ছিল, ওরা মারিয়ে কবর খুঁড়ে আবার উল্টে কেস করিয়ে দিল। খুঁড়ে দেখ মেয়ারা কয় স্যার খুঁজে দেখেন। ছোট চাচা মেয়ারাও এসে গেছে, যেই কোদাল দিয়ে খোসা দেশে পেট্টমি মালার থলি বেরোয় পড়েছে, বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়া রয়েছে। একই তিলক কাটা, কি সুন্দর মোটা মোটা মালাও সেই রকম, মানে মেয়েরাও অবাক হয়ে গেছে। ওরে কপাল, ছোট চাচা মার্ডার হলো, তারে কবর দেওয়া হয়েছিল, কি ব্যাপারটা ঘটিয়ে গেল, এটা কি দেখতেছি? এইবার পুলিশ খেপে গেছে। ও মেয়ারা উল্টো কেস করেছ, গাড়ি ধরে ধরে বালুয়া স্যাপ তুলতেছে। আল্লাহ দেখাচ্ছি তোরে। এর মধ্যে বড়বাবু আইছে। কি হয়েছে এখানে? স্যার উল্টো কেস করেছে, এক বৈষ্ণব রে মারিছে, আর মেরে বলে ছোট চাচা মার্ডার হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারেও বাড়ি আসছে, জম্বের বাড়ি বাড়ি খায় ওঠ, ও কিন্তু ওই চাচার দিক তাকাই রয়েছে। এক পুলিশ কয় তাকায় দেখতেছ কি? কয় দেখতেছি আর ভাবতেছি আমার ছোট চাচা মরে নি হলো কবে। কয় ওটাকে। বড়বাবু কয় দাঁড়াও, তোমরা ইনভেস্টিগেশন ঠিক করেছ? কয় করেছি। মানে এই যে স্যার, এই দেখেন স্যার, ওরা বলছে ছোট চাচা। বড়বাবু কয় নেংটি খুলে দেখিস আসল জায়গা? এরে কয় পুলিশ। কয় সব জায়গা দেখিস, যেটা দেখলি বোঝা যাবে ছোট চাচা না বৈষ্ণব সেটা খুলিস। মেজবাবু কয় তা তো খুলি নেই।
পুলিশ হয়েছে? ও বাবা, যেই লেংটি খুলে দিয়েছে অমনি ছোট চাচা বেরোয় গেছে, মাথা কাটা ছোট চাচা। আমার কাছে বলুন দেখি, পুলিশে তো বলদ নাকি? দরকার হলে লেংটি খুলবে না? কি খুলবে না? এমন করছে। হা, তা ওনারে কিছু কম নাই কেন? আরে উনি গল্প করে গেছে আর ওনার সাথে নাচিয়ে উঠিছে একেবারে। দুই বাড়ি দিলি ব্যাস উঠে যাবে না। এই জন্যে রাজা, তুমি তোমারে করি মানা, তুমি অযৌক্তিক গল্প অন্তত আমার কাছে বলতে এসো না। মনে রেখো, তাই আমি ভক্ত মীরাবাই, ভেবো না যে আমার বুদ্ধি নয়। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাদের বুদ্ধি নাই যদি কেউ ভাবে, তাহলে নির্বোধ সেই ভাবে। বুদ্ধির পরিপক্কতার মধ্যে দিয়েই ভক্তি প্রেম জন্মায়। অন্তর দিয়ে দেখবেন ভেবে, বেবোধ কি কোনোদিন ভক্ত হতে পারবে? ওই এক জায়গাতে দৌড়াবে, যেই এক দুটো খাবে আর এক জায়গা দৌড়াবে। বুঝেছেন কি কইছি? এ কবিরাজ বাড়ি যাবে, ওই হরিচাঁদের দ্বারে যাবে, ওই কৃষ্ণচাঁদের দ্বারে যাবে, দৌড়তি ওর কাম সারা হয়ে যাবে। একনিষ্ঠ ভক্তি নিয়ে তারাই থাকতে পারে বুদ্ধির পরিপক্কতায়, যার সেই ভক্তি হয়েছে উদয়। সে কোনো কিছুতেই তার মন ভাঙা সম্ভব নয় কোনো প্রকারে। কারণ মা বাবার নাম নিয়ে যখন ঘরের থেকে বেরোই, মা বাবাকে স্মরণ করে যদি আপনারা ঘরের থেকে বেরোন, আমি 3 সত্যি করার করে বলতে পারি, তার সেদিন কোন রকম অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, হবে না, হবে না। আর কোন ভগবান আছে আমি জানি না, সব ভগবানের উপরে মা বাবা বলে আমি জানি। আর একটু টোনটা বেশি আছে, ক্যালক্যাল করে ওঠে তো। সবাই মা বাবাকে ভক্তি করবেন। এই কলিযুগের সবচাইতে অভিশাপ হচ্ছে বৃদ্ধাশ্রম। এই যে বৃদ্ধাশ্রমকে মা বাবাকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, এর চাইতে দুঃখের আর কিছু থাকে না। তবে এর মধ্যে দিয়ে আনন্দের খবর বলি, গ্রামের মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, ওই বৃদ্ধাশ্রমে তাদের মা বাবাকে কোনোদিন পাঠায় না। তারা যারা শিখেছে বেশি লেখাপড়া, ওই টাউন মোকামে থাকে, নিজের শ্বশুর শালা শালি শাশুড়িকে দেখে, কিন্তু মা বাবাকে খাবার দেওয়ার মতো চাল তার ঘরে থাকে না। এই জন্যে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনারা মা বাবাকে ভক্তি করবেন, এইটা সনাতন ধর্মের শ্রেষ্ঠ কথা। আর আজকে এমন একটা দিন, আজকে 16ই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, তাই তো নাকি? এই দিনে কি হয়েছিল দেখি, কেউ বলতে পারে নাকি? এই দিনে ভারতবর্ষে আমাদের যে সেনা প্রধান ছিল, সেই 71 সালের ঘটনা, 16ই ডিসেম্বর। সেই সেনাদের কাছে খান সেনারা, তারা কিন্তু পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। বিজয় দিবস বাংলাদেশ হয়েছিল সেই দিন, আজকের দিন, বুঝতে পারছেন? আর সেই বাংলাদেশে আর বলবো কি, জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে, হরি 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 লেডিস যেটা আছে মনিটরে বেশি আছে একটু। হরিবল 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 হরিবল, বক্সেও একটু বেশি আছে টোনটা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। একটা অসুবিধা থাকলে না সব কয়টা নষ্ট হয়ে যাবে। হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, ঠিক আছে না? চেক, বাহ। তাহলে আমাকে করেছে কৃষ্ণ ভক্ত, সে হয়েছে কালী ভক্ত। সুরগুলো দেখে নাও ঠিক করে। হা হা হা। আগে আমি
আমাদের কবি জগতের বুলবুলি, সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি। আর একটু রিভাইভ লাগবে। পরমশ্রদ্ধেয় আমার দাদুগুরু পাগল বিজয় সরকারের একটা গান দিয়ে আরম্ভ করেছে। হা হা হা, দপ করে বন্ধ হয়ে যাচ্ছে, রিভাইভ থাকবে না, ভাইব্রেশন থাকবে। চেক, আর একটু ভাইব্রেশন, মনিটরে একটু ভাইব্রেশন থাকবে। চেক চেক চেক, হা হা। ওরে আমি সকলই ভুলেছি তোরে, তোরে পাইয়া কানায়া। আমি সকলই ভুলেছি তোরে পাইয়া। পাগল বিজয় লিখলেন, ও আমার কৃষ্ণ, স্থায়ীতে টান দিও, কৃষ্ণ কানায়া। সকলই ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকলই ভুলেছি তোরে পাইয়া কানায়া। সকলে ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। দেখেন, এই যে প্রেমের গান, রাধা কৃষ্ণ প্রেমের মাধুর্য মণ্ডিত, বৈধুর্য মণ্ডিত এই গীতি, কত সুন্দর পদ যোজনা। পাগল বিজয় কি বললেন? ওই কেলি কদমের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে। কেলি কদমের মূলে যেদিন দেখলাম তোরে পরাণ খুলে রে। গেলি মনের কুলে, ও গেলি মনের কুলে, ভাঙন লাগাইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। ও তোর রূপে পরাণ উঠলো মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। রূপে পরাণ উঠলো মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। রূপে পরাণ উঠলো মেতে, আমি পদ ভুলে যাই বাড়ি যেতে রে। রূপে পরাণ উঠলো মেতে, এ নিচে কেমন শিয়াল বলছে না? নিচের দিকটা ঠিক করো, নিচের দিকটা ঠিক করো, আমার চাইতে দোহারের সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। পথে কি যেন কি, পথে কি যেন কি ফেলেছি হারাইয়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে পাইয়া। কৃষ্ণ কানায়া, সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকল কিছু পারি ভুলতে, কানাইয়া। কানাই রে, কানাই রে,
সকলে ভুলেছি করে পায়া কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি করে পায়া কবে এসে আমার এই ভাঙা কুড়ে তুমি মাটির আসন বসবে জুড়ে রে কবে এসে আমার ভাঙা পুরে আমার মাটির আসন বসবে জুড়ে রে কবে এসে আমার এই ভাঙা কুড়ে তুমি মাটির আসন বসবে জুড়ে রে পাগল বিজয় আছে বিজয় আছে আশা পথ চাইয়া কানাইয়া। সকলে ভুলেছি করে পায়া কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি করে রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবিনি কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়, আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, রানাকুম্ভ নাম ধরে তিনি, আমাকে ইদানি মীরাবাই বলে কল্পনা করেছে সভ্য সমাধান। তবে যার নাম ছিল মীরাবাই তার মতো কৃষ্ণ ভক্ত কজন পাই? সেই ভক্তির লেশ মাত্র নাই আমার হৃদয় মাঝার। তথাপি কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান হয় সারখার। আমি চরণ ধরে করি মানা, মাইক ম্যানের কাছে যারা বসা কেউ কথা বলবেন না, নীরবতা সহকারে শুনুন কবিগান। মাইকটা খুবই ভালো, আগেই আমার বলা হলো, শুধু শুধু কথা বলতে যাবেন কেন? কিন্তু দোহারপত্রের যেগুলো আসে যাতে ওরা গান গাইতেছে, ওতে একটু টোন বাড়তি বলে আমার মনে হয়। টোন বেশি থাকলে পরে ক্যাশমেসি ক্যাশমেসি থাকে ওর ভিতরে। এই জন্য একটু লক্ষ্য করবেন, নিবেদন রইল রাঙা পায়। আপনি মাইক বাজান, আমি গাই কবি গান, আমরা তো দুইজনই একই নৌকার পথিক রে ভাই। এই জন্য দাঁড়িয়ে বলি সমাধান, কারো যেন হয় না বদনাম, এইটুকু একটু লক্ষ্য করা চাই। আজকে বিপক্ষ কবির কল্পনাতে আমাকে হবে মীরাবাই হতে। আমি আগেই জোর হাতে মীরাবাইয়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। কোথায় তুমি আছো মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন খান। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও ভক্ত দিলে। আমি তো নরাধমেই ধরা তলে, একটু শক্তি দিয়েছেন ভগবান, তাই তার করুণা বলে দাঁড়ায় সভা তলে গাইতে পারি এই কবি গান। আমি প্রণামিয়া মীরার পায়ে যাচ্ছি মীরার ভূমিকায়, তা না হলে কবি গান গাওয়া সম্ভব নয়। যদিও আমি পুরুষ মানুষ বটে, দাঁড়াইয়েছি আজ এই কাব্যের হাটে, তথাপিও আজ নারীর ভূমিকায় দাঁড়ালাম সভায়। প্রথম প্রশ্ন করেছে গান, তুমি দাও মীরা সমাধান। তোমাকে বিবাহ করে যখন ঘরে করলাম আনায়ন, আমাদের ঘরে আছে মা কালী, আমরা তার চরণে দেই অঞ্জলি।
তোমাকেও সেই অঞ্জলি দিতে বলি, তুমি কেন মাকে করিলে বর্জন? এই কথা জানিতে বাসনা আছে নাকি তার চিতে, তাই আমার সাক্ষাতে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, দ্বিতীয় প্রশ্ন করলো দান, একটু ভালো করে দাও সমাধান। এই যে কালী আর কৃষ্ণ দুইজন, দুইয়ের মধ্যে কেবা শ্রেষ্ঠ, জবাব দিয়ে বোঝাও স্পষ্ট, যাতে যাই মনের কষ্ট শুনবে ভক্ত প্রাণ। এই 2 নম্বরের প্রশ্ন করে ঢুকে গেছে 3 নম্বরের ভেতরে। বলে আজ তুমি সংসার ছেড়ে কেন যাবে মধুর বৃন্দাবন? এই জগতে সংসারী যারা স্বামী স্ত্রী মিলে সাধনা করলে তারা কি পায় না কৃষ্ণ মদনমোহন? নাকি সংসার ফেলে প্রেমানন্দে কৃষ্ণ বলে বৃন্দাবনে গমন করিলে কৃষ্ণ তারে দেয় দর্শন? খুব সুন্দর সুন্দর প্রশ্ন দান করে গেছে সভাস্থান। পরে আবার একটা গল্পের অবতারণা শুনতে পাই। এই জন্যে তোমারে করি মানা, তুমি আমাকে যেন ভুল বুঝতে যেও না।